নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি বেঙ্গালুরুতে আরসিবি ক্রিকেট দলের জয় উদযাপনের সময় একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় 10 থেকে 11 জন মানুষ মারা গেছে, যার মধ্যে একটা শিশুও রয়েছে। এমনকি 50 জনের বেশি মানুষ গুরুতরভাবে আহত। বন্ধুরা, আপনি কি কখনো ভিড়ের মধ্যে আটকে গেছেন? ধরুন একটা মেলার মধ্যে গেছেন বা কোনো একটা কনসার্টে গেছেন, যেখানে এত মানুষ যে আপনি হাঁটতে পারছেন না, আপনার দম বন্ধ হয়ে আসছে। এখন আপনি কল্পনা করুন যে সেই ভিড়ের মধ্যে হঠাৎ করে এমন কিছু ঘটলো যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়লো, আর যার ফলে শুরু হলো ভাগদৌড়। এই ভাগদৌড়ে মানুষ পড়ে যায়, একে অপরের উপর চাপা পড়ে এবং অনেক সময়তেই তারা জীবন হারায়। এই ধরনের ঘটনা ভারতের মধ্যে বারবার ঘটছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে আরসিবির জয় উদযাপনের সময় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, এটা আমাদের দেশের একটা গভীর সমস্যার প্রতিফলন। আজকে আমরা এই সমস্যাটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে ঘটনাটি কি ঘটেছিল। আপনারা জানেন যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 18 বছর পর প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে। এটা ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। পুরো বেঙ্গালুরু শহর উৎসাহে মেতেছিল। আরসিবির ফ্যানেরা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিল এই মুহূর্তটাকে উদযাপন করার জন্য। কিন্তু কি হলো, হাজার হাজার মানুষ সেখানে চলে আসে, যার ফলে পুলিশ এবং ইভেন্ট আয়োজকরা ভেবেছিল যে হয়তো 5,000 মানুষ আসবে, কিন্তু সেখানে দেখা যায় যে 10,000-এর বেশি মানুষ সেখানে চলে আসে। এর ফলে ভিড় এত বেশি হয়ে যায় যে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। মানুষ একে অপরকে ধাক্কা দিতে শুরু করলো এবং কেউ কেউ পড়ে গেল। আর তখনই শুরু হলো এই ভাগদৌড়। এই ভাগদৌড়ের ফলে 10 থেকে 11 জন মানুষ মারা গেছে, যার মধ্যে একটা শিশুও রয়েছে এবং 50 জনের বেশি মানুষ আহত হয়েছে। অনেকে গুরুতর অবস্থায় এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে। দেখুন, এখানে একটি আনন্দের মুহূর্ত কিভাবে একটা ট্র্যাজেডিতে পরিণত হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কেন ভারতের মধ্যে বারবার এরকম ধরনের ভাগদৌড় হচ্ছে। বন্ধুরা, এটা শুধুমাত্র বেঙ্গালুরুর ঘটনা নয়, ভারতের মধ্যে গত কয়েক বছরে বড় বড় ভাগদৌড়ের ঘটনা ঘটেছে। যদি আমরা উদাহরণ দেখি, 2024 সালের জুলাই হাতরাস একটি ধর্মীয় সৎসঙ্গে 123 জন মানুষ মারা গেছিল। অনুমতি হয়েছিল কয়েক হাজার মানুষের, কিন্তু সেখানে এসেছিল 2 থেকে 3 লক্ষ মানুষ, যার ফলে 123 জন মানুষ মারা গেছিল। আমরা যদি 2025 সালের কুম্ভ মেলাকে দেখি, যেখানে প্রয়াগরাজে ভাগদৌড়ের ফলে 30 জনের বেশি মানুষ মারা গেছিল, এবং নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, যেটা আমাদের ভারতের রাজধানী, সেখানেও প্ল্যাটফর্ম 14 এবং 15-এর মধ্যে ভাগদৌড়ের সময় 18 জন মানুষের মৃত্যু হয়। এমনকি গোয়ার মধ্যেও আর একটি ভাগদৌড়ের ঘটনা ঘটে। কিন্তু ভারতের মধ্যে কেন এরকম ঘটনা বারবার ঘটছে, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলছি। ভারতের মধ্যে ভাগদৌড়ের প্রধান কারণ হচ্ছে দুর্বল ভিড় নিয়ন্ত্রণ। তার মানে হচ্ছে, ধরুন একটি জায়গার মধ্যে 10,000 মানুষের ক্যাপাসিটি আছে, কিন্তু টিকিট বিক্রি করা হয় 15,000 মানুষের। যার ফলে আয়োজকরা ভাবে যে এত মানুষ হয়তো আসবে না, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেখানে মানুষ চলে আসে। এর ফলে ভিড়টা এত বেশি হয়ে যায় যে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেটাকে সামলাতে পারে না। এছাড়া স্টেডিয়ামের মধ্যে এন্ট্রি এবং এক্সিট পথ একই থাকে, যার ফলে মানুষ ভেতরে ঢুকছে এবং বের হচ্ছে সেই একই পথ দিয়ে। ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে ভিড়ের আচরণ। আমরা কোনো সময় একটা প্রপার লাইন মেনে চলতে পারি না। আমরা সবসময় ধাক্কা ধাক্কি শুরু করি, আর তার ফলে এই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। মনে করুন আপনি একটি ঘরের মধ্যে আছেন, যেখানে 10 জন মানুষ থাকার কথা, সেখানে যদি 30 জন চলে আসে, এর ফলে ঘরের মধ্যে কেউ হাঁটতে চলতে পারবে না এবং একে অপরের গায়ের মধ্যে লেগে থাকবে। এবং হঠাৎ করে কেউ যদি ভয় পাওয়ানোর জন্য চিৎকার করে বলে আগুন লেগে গেছে, তাহলে সবার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে এবং সবাই দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। যার ফলে সেই ঘরের মধ্যে দরজা তো সেই একটাই, এবং দরজাটাও সেটা আবার ছোট। এর ফলে মানুষ একে অপরের উপর চাপবে এবং চাপা পড়বে, এমনকি দুর্ঘটনাও ঘটবে। আর এটাই ঘটে ভাগদৌড়ের মধ্যে। আমরা যদি বিজ্ঞানের ভাবে দেখি, যখন প্রতি বর্গ মিটারের মধ্যে 5 জন মানুষ থাকে, তখন সেখানে ভাগদৌড় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ভারতের মধ্যে অনেক সময় 7 থেকে 10 জন মানুষ 1 বর্গ মিটারের মধ্যে থাকে। এর ফলে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। বেঙ্গালুরুর মধ্যেও সেই একই পরিস্থিতি হয়েছিল। হাজার হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিল এবং পুলিশের পর্যাপ্ত লোক বল ছিল না। এমনকি এন্ট্রি এবং এক্সিট সে একটাই ছিল। কোনো রিয়েল টাইম ঘোষণা বা এলইডি বোর্ড ছিল না যে মানুষকে বলা যাবে যে শান্ত থাকুন বা ধীরে থাকুন। ফলে যখন ভিড়টা বেড়ে গেল এবং তার ফলে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায়, আর তখনই এই ভাগদৌড় শুরু হয়ে যায়। এটা শুধুমাত্র ব্যাঙ্গালোরের সমস্যা নয়, এটা আমাদের পুরো দেশের সমস্যা। আমরা দাবি করছি যে আমরা জাপানকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি, কিন্তু আপনি কি দেখেছেন জাপানের মধ্যে কখনো ভাগদৌড় হয়? কারণ সেখানকার মানুষ একটা নিয়ম এবং লাইন মেনটেন করে চলে, আর এর জন্য জাপানের মধ্যে কখনো ভাগদৌড় দেখা যায় না। তার জন্যই বলে না, জাপানের লোকেদের ডিএনএ এর মধ্যে এরকম ধরনের শৃঙ্খলা আছে। কিন্তু আমরা যখন ভারতকে দেখি, আমরা কোনো সময় নিয়ম মানি না এবং আয়োজকরা পরিকল্পনা করে না, এমনকি সরকার কোনো রকমের জবাবও চায় না। আর প্রতিবারই ভাগদৌড় হওয়ার পর সরকার বলে যে আমরা তদন্ত করব, কিন্তু তদন্তের রিপোর্টে সব ধুলো জমে যায়, কেউ দায়ী হয় না, কোনো রকমের কেউ শাস্তি পায় না। তার জন্যই আমাদের ভারতের মধ্যে এরকম ধরনের ভুল বারবার হতে থাকছে। ভারতের মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমরা মানুষের জীবনের মূল্য দিতে জানি না।
তার কারণ হচ্ছে বেঙ্গালুরুতে এই ভাগদৌড়ের পরেও উদযাপন চলতে থাকে। কেউ একজন এক সেকেন্ডের জন্য থেমে বললো না যে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানায়। আর এরাই ছিল সেই আরসিবি ফ্যান যারা 18 বছর ধরে অপেক্ষা করছিল এই জয়ের জন্য, কিন্তু শেষ অবধি তাদের জীবন শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ভাগদৌড়কে কিভাবে বন্ধ করতে পারি। প্রথমত হচ্ছে সঠিক পরিকল্পনা। যে কোনো বড় ইভেন্টের আগে ভিড় নিয়ন্ত্রণ পরিকল্পনা করতে হবে। ধরুন 1000টি মানুষের জায়গা আছে, তাহলে টিকিট বিক্রি করা যাবে শুধুমাত্র 1000টি, তার বেশি নয়। দ্বিতীয়ত হচ্ছে এন্ট্রি এবং এক্সিট পথ, প্রবেশ এবং প্রস্থানের পথ আলাদা করতে হবে, এতে ভিড়ের চাপ কমায়। 3 নম্বর হচ্ছে প্রযুক্তির ব্যবহার, ড্রোন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে এই পর্যবেক্ষণ করার জন্য। এটি আয়োজকদের বলে দেবে যে কোথায় ভিড় বাড়ছে এবং কোথায় ভিড় কম হচ্ছে। 4 নম্বর হচ্ছে জরুরি ব্যবস্থাপনা, যেই জায়গায় আয়োজন করা হবে সেই জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা এবং ফায়ার সার্ভিস সবকিছু প্রস্তুত রাখতে হবে। 5 নম্বর হচ্ছে সর্বজনীন ঘোষণা, যেখানে অনুষ্ঠান করা হবে সেই জায়গার মধ্যে এলইডি বোর্ড এবং মেগাফোন দিয়ে মানুষকে নির্দেশ দিতে হবে যে সবাই শান্তিতে থাকুন এবং ধীরে থাকুন। 6 নম্বর হচ্ছে জাতীয় আইন, আমাদের দেশের মধ্যে একটা জাতীয় নির্দেশনা জারি করতে হবে, যেখানে বলা থাকবে যে প্রতি বর্গ মিটারের মধ্যে কতজন মানুষ থাকতে পারে। ধরুন একটি বর্গ মিটারের মধ্যে 5 জন মানুষ থাকতে পারে, আর সেখানে ওই 5 জন মানুষকে যেন রাখা হয়, তার বেশি যাতে মানুষ কখনোই না আসে। যদি কেউ এই নিয়মটা ভঙ্গ করে তাহলে যারা ইভেন্টটা আয়োজন করবে তাদেরকে শাস্তি পেতে হবে। আর সব থেকে লাস্টে হচ্ছে অ্যাওয়ারনেস, আমাদের নিজেদেরকেও শৃঙ্খল মানতে হবে, সবসময় একটা নিয়ম মেনে চলতে হবে, কোনো সময় ধাক্কাধাক্কি করে চলবে না। কিন্তু এগুলো করতে হলে সরকার, পুলিশ এবং আয়োজক আমাদের সকলের দরকার। বন্ধুরা, আমরা শুধুমাত্র সরকার এবং পুলিশের উপর দোষ চাপাতে পারি না, আমাদের নিজেরও কিছু দায়িত্ব আছে। যখন আমরা কোনো ইভেন্টে যাই তখন আমাদের নিজেদেরকে শান্ত থাকতে হবে। যদি দেখে মনে হয় যে খুব ভিড় বাড়ছে, তাহলে সেই জায়গাটা প্রস্থান করে অন্য জায়গায় যেতে হবে। আমাদের দেশের মধ্যে মানুষের জীবনে মূল্য দিতে হবে। এই বেঙ্গালুরুর ঘটনায় যারা মারা গেছে তারা আমাদের ভাই এবং বোন, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। বন্ধুরা, বেঙ্গালুরুতে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। এই মানুষগুলো উদযাপন করতে গিয়েছিল, কিন্তু তাদের জীবন শেষ হয়ে গেল। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তাহলে এই ঘটনা আবার ঘটবে। আমাদের দেশের মধ্যে পরিবর্তন দরকার। আমাদের সরকারকে, পুলিশকে এবং আয়োজককে জীবনের মূল্য বোঝাতে হবে। এখানে আপনার কি মনে হয় আমরা আর কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? কমেন্টে অবশ্যই লিখে জানান।